আমাদের আজকের লেকচারের টাইটেল হচ্ছে নেগোশিয়েশন স্কিলস। এই লেকচারটা শুরু করার আগে একটা কথা বলতে আমার ইচ্ছে করছে। ধরুন আপনি যদি বিশ্বের প্রথম সারির একটা বিজনেস স্কুলে MBA করতে যান, একটা কোর্স কিন্তু থাকবে নেগোশিয়েশন। হ্যাঁ, সো প্রথম সারি একটা বিজনেস স্কুলে হয়তো MBA করতে আপনার $2 লক্ষ বেশি খরচ হবে। তার মানে ওই একটা কোর্সের পেছনেই আপনার মানে কত অনেক $1,000 চলে যাবে। আবার যদি মিড টিয়ার একটা ইউনিভার্সিটিতে কোর্সটা করেন, আরও কম খরচ হবে। একদম যদি লো টিয়ার ইউনিভার্সিটিতে একই কোর্স করেন, একেবারেই হয়তো বেয়ার মিনিমাম খরচ হবে। আবার নেগোশিয়েশনের যে কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম যদি করেন, অল্প কয়েকদিনে 3 দিনেই হয়তো আপনি অল্প টাকা খরচ করে নেগোশিয়েশন সম্পর্কে শিখতে পারবেন। আবার এই কোর্সে এতগুলো লেকচারের মাঝে এই 10 মিনিট আপনি নেগোশিয়েশন নিয়ে কিছু কথা শুনবেন। সো এটা একটা ভাস্ট টপিক, 10 মিনিটে আমি কভার করতে পারবো না ফর শিওর। কিন্তু কমিউনিকেশনে ভালো হওয়ার জন্য যতটুকু আপনার জানতে হবে আমি কিন্তু ততটুকুই আপনাকে আজকে শেয়ার করব। সো অনেক ইম্পর্টেন্ট ডিটেলস হয়তো আমি কভার করতে পারবো না, কিন্তু আমি এক্সপেক্ট করব যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে ভালো করতে চান, নেগোশিয়েশন নিয়ে একটু আলাদা করে আরেকটু বেশি পড়াশোনা করতে হবে। বাট আমি যতটুকু বলবো ততটুকুতে ইউ উইল রিয়েলাইজ যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যান্ড ইউ উইল গেট সাম আইডিয়া যে কেন আমি এই কোর্সে এটা পড়াচ্ছি। সো নেগোশিয়েশন বাংলাতে অনেকে বলতে পারেন দর কষাকষি। যখন বাজারে যাচ্ছেন, মাছের বাজারে যখন আপনি দামাদামি করছেন, ওটাও তো নেগোশিয়েশন। আবার যখন আপনি একটা চাকরিতে জব ইন্টারভিউ দিচ্ছেন, আপনাকে চাকরির অফার দেওয়া হলো, তখন কত স্যালারিতে আপনি জয়েন করবেন, সেটাও কিন্তু আপনাকে নেগোশিয়েশনই মাধ্যমেই যেতে হচ্ছে। সো নেগোশিয়েশন অনেক জায়গাতেই করতে হয়। অনেকে বলেন যে প্রতিদিন আমাদের অনেকবার এই কাজটা করতে হয়। সো যারা নেগোশিয়েশনে ভালো, তাদের লাইফটা ইজি হয়। একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি এবং আপনার বন্ধু একটা জবে অ্যাপ্লাই করেছেন, দুজনেরই ইন্টারভিউ হয়েছে, দুজনেরই চাকরি হয়ে গেছে। চাকরি হওয়ার পরে আপনি জানতে পারলেন আপনার স্টার্টিং স্যালারি 60,000 আর আপনার ফ্রেন্ডের স্যালারি হচ্ছে 75,000। আপনি তো আকাশ থেকে পড়লেন। আমরা একই ইউনিভার্সিটিতে পড়েছি, একই রকম রেজাল্ট, একই রকম ইন্টারভিউ দিয়ে দুজনই একই কোম্পানিতে জয়েন করলাম, একই মানুষজন আমাদের ইন্টারভিউ নিল। এটা আনফেয়ার। আপনি তো খুবই খুবই কষ্ট পেলেন, রেগে গেলেন, মনে হলো যে এটা কি আনফেয়ার কোম্পানি। কিন্তু আসলে দোষটা কার অথবা অ্যাডভান্টেজটা কার ছিল? হয়তো আপনার বন্ধু এত ভালো নেগোশিয়েটার, সে ইন্টারভিউয়ের শেষে সুন্দর নেগোশিয়েশনের মাধ্যমে আদায় করে নিয়েছেন সেই স্যালারিটা। He could make them understand যে for him 75,000 is the appropriate compensation package. আপনি যেটা হয়তো পারেননি, আপনি হয়তো চেষ্টাই করেননি, কারণ আপনি নেগোশিয়েশন নিয়ে ভাবেননি। আপনি হয়তো ভেবেছেন চাকরিটা পেয়েছি, আই এম হ্যাপি। সো আপনি হয়তো ভাবছেন যে লাইফ ইজ আনফেয়ার, কিন্তু আসলে হয়তো লাইফ ইজ আনফেয়ার না। মেবি হি ওয়ার্কড ফর দ্যাট প্যাকেজ। হি ওয়ার্কড অ্যাজ ইন তিনি নেগোশিয়েট করেছেন। সো নেগোশিয়েশনটা সম্পর্কে আমাদের জানতে হবে, শিখতে হবে এবং এটাকে একটু অ্যাটেনশন দিতে হবে। সো নেগোশিয়েশন কীভাবে চর্চা করা যায় সেটা নিয়ে একটু কথা শুনে ফেলি। কিছু কিছু সময় নেগোশিয়েশন হয় আনপ্ল্যান্ড, কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ ডিসিশনে নেগোশিয়েশনটা কিন্তু আগে থেকেই প্রিপারেশন নিয়ে যেতে হয়। যারা বেশি প্রিপারেশন নেন তাদের নেগোশিয়েশনটা ভালো হয়, যারা প্রিপারেশন নেন না তাদের নেগোশিয়েশনটা ফলপ্রসূ হয় না। প্রিপারেশন বলতে কি বোঝাই? নেগোশিয়েশনের ক্ষেত্রে প্রিপারেশনে কিছু স্পেসিফিক কাজ আপনাকে করতে হবে। যখন নেগোশিয়েশনটা ঘটবে তার আগেই আপনার কাজগুলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাইং দ্য ইন্টারেস্টস অফ বোথ দ্য পার্টিস। মানে যারা যারা নেগোশিয়েশনে অংশগ্রহণ করবে তাদের কার কি ইন্টারেস্ট। ধরেন আপনি যদি একটা পার্টি হন টু দ্য নেগোশিয়েশন, আপনি আসলে এই নেগোশিয়েশন থেকে কি বের করে আনতে চান, এবং যিনি আপনার সাথে বসছেন নেগোশিয়েশন টেবিলে তিনি আসলে আপনার কাছ থেকে কি বের করে নিতে চান। ঠিক আছে, এটা যদি আগে থেকে আপনার লেখা থাকে, মাথায় থাকে, তাহলে আপনি জানবেন যে আমি কতটুকু দিতে রাজি আছি আর আমি কতটুকু নিতে চাই। এটা যখন লেখা হয়ে যাবে, আপনি পুরো নেগোশিয়েশনের স্ট্রাকচারটাকে একটা কন্টিনিউমের মধ্যে ফেলতে পারবেন, যেটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে, বেস্ট কেস সিনারিও কি হতে পারে। এখানেই দুটো নতুন অ্যাব্রিভিয়েশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা অনেকেই ব্যবহার করেন জার্গন হিসেবে, ব্যাটনা আর ওয়াটনা। ব্যাটনা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ টু আ নেগোশিয়েটেড আর্গুমেন্ট, আর ওয়াটনা হচ্ছে ওয়ার্স্ট অল্টারনেটিভ টু আ নেগোশিয়েটেড আর্গুমেন্ট। এত কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখতে হবে যে এই নেগোশিয়েশন থেকে বের হয়ে আসার পরে আপনি
দেখতে পারেন যে সবচাইতে ভালো কি আউটপুট হতে পারতো, সবচাইতে খারাপ কি আউটপুট হতে পারতো, আমি কোন জায়গাটায় আছি, আমার নেগোসিয়েশনটা কেমন হয়েছে। আপনি যদি পুরো রেঞ্জটা জানেন তাহলে হবে কি নেগোসিয়েশনটা আপনার জন্য ইজিয়ার হবে। আপনি জানবেন যে এর নিচে আমি নামবো না, এর বেশি আমি ছাড় দেব না, আর এর বেশি পেলে আমি আসলে জিতে যাচ্ছি। সো এই ফিলিংটা যেন আপনি আগে থেকেই নিয়ে যেতে পারেন যে আমি জানি আমি কিসের নেগোসিয়েশনে ঢুকছি। যেরকম ধরুন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একটা কোম্পানিতে প্রপোজাল সাবমিট করেছেন, আপনি বলেছেন যে 5 দিনে আপনি এত হাজার টাকার কাজ করবেন, এত হাজার টাকা আপনার ফিস, এবং এই কাজ আপনি করবেন, আপনি লিস্ট প্রপোজালে লিখে দিয়েছেন। এখন যিনি নেগোসিয়েশনে বসেছেন তিনি কি কি করবেন, তার ইন্টারেস্ট কি, অর্থনৈতিক কমিটমেন্ট কমাতে চাবেন, আপনি যেই টাকা বলেছেন সেটা কমাতে চাবেন, যেই কাজগুলো লিখেছেন তার চেয়ে বেশি কাজ আপনাকে করাতে চাবেন, যত দিনের মাঝে আপনি কাজটা শেষ করবেন বলেছেন তার চেয়ে কম দিনে আপনি কাজ ডেলিভারি করে দেবেন, সেটা সে চাইবে। সো আপনি জানেন কিন্তু আসলে সে কি চায়, আর আপনি জানেন আপনিও কি চান। আপনি চান আপনি যেই রেট দিয়েছেন কোনোভাবে নেগোসিয়েশনে যদি সেটাই রাখা যায় বেস্ট, বাট তার থেকে যদি বাড়তিও কিছু পাওয়া যায়, যদি অ্যাড অন কোনো সার্ভিস নেগোসিয়েশন আপনি অ্যাড করতে পারেন সেটাও বেস্ট, আর যদি দিনও আপনি কাজের পরিধিও বাড়াতে পারেন তাহলে আপনি রেভিনিউ বাড়াতে পারছেন, সেটাও আপনার জন্য বেস্ট। সো আপনি জানেন আপনি কোন জায়গাটায় ছাড় দিতে পারেন আর আপনি কোন জায়গায় ছাড় দিতে পারেন না, আর আপনি এটাও জানেন যে কি কি আপনার কাছ থেকে আপনার নেগোশিয়েটিং আদার সাইড আদায় করতে চান। আপনি যখন সব জেনে নেগোসিয়েশনের টেবিলে বসবেন আপনি কিন্তু কনফিউজ ডিসিশন দেবেন না, আপনি যেটাতে এগ্রি করবেন একদম কনসিয়াস একটা ডিসিশন কিন্তু হবে আপনার জন্য। এই কারণে প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেগোসিয়েশনটা তো আসলে একটা নির্দিষ্ট সময় যে হয় তা না, শুরু হতে পারে অনেক আগে থেকেই। যেরকম আপনি যখন প্রপোজালটা দিলেন আপনার ফ্রিল্যান্সিং কাজের, তখনও কিন্তু ইনফরমেশন পাস হলো, তারা যখন আপনাকে তাদের বাজেটটা জানালো তখনও কিন্তু ইনফরমেশন পাস হলো। সো ইনফরমেশনের আদান প্রদানটা যদি বেশি ভালোভাবে হয় নেগোসিয়েশনটা ভালো হয়। নাহলে হয় কি, নেগোসিয়েশন হয়ে গেল, রেট হ্যাঁ এত টাকায় এত দিন, পরে আবার ফোন করে দেখা গেল ভাই আপনার তো এই কাজটা অ্যাড করার কথা ছিল, এটা তো অ্যাড করেন নাই, এটা তো আসলে এক্সপেক্ট করেছিলাম আপনি অ্যাড করবেন। এখন আপনি বলছেন আমি তো লিস্ট করেছি আমি কি কি কাজ করব, উনি বলছেন না আমাদের বস তো বলেছেন ইউজুয়ালি এইরকম কাজের মধ্যে তো এই আইটেমটাও অ্যাড করা থাকে, আপনি অ্যাড করেননি, ওইটা অ্যাড করে দিয়েন। সো যখন ইনফরমেশনের আদান প্রদান সুষ্ঠুভাবে শুরুতে না হয়, নেগোসিয়েশন আপাত দৃষ্টিতে মনে হয়েছে ক্লোজ হয়ে গেছে, দেখা যায় কি আসলে হয়নি, আরো অনেক ইস্যু অ্যারাইজ করে। এই জন্য নেগোসিয়েশন টেবিলে বসার আগে, ক্লোজ হওয়ার আগেই সব ইনফরমেশন, রেলেভেন্ট ইনফরমেশন যেন শেয়ার হওয়া থাকে সবার সাথে, এটা আপনাকে খেয়াল করতে হবে। নেক্সট, দি অ্যাকচুয়াল নেগোসিয়েশন টেকিং প্লেস। এটা হয়তো সামনাসামনি মিটিং টেবিলে হতে পারে, ভিডিও কলে হতে পারে, অথবা ফোনেও হতে পারে। আপনার হয়ে অন্য কেউ নেগোশিয়েটও করতে পারে, আপনার লয়ার, অনেকভাবেই কাজটা হয়। কিন্তু যেই মুহূর্তে নেগোসিয়েশনটা হবে সেই এক্সচেঞ্জটা খুবই কিন্তু স্ট্রেসফুল হতে পারে অনেকের জন্য। কারণ ওই একই এক্সাম্পল, যে আপনি ফ্রিল্যান্সার হিসেবে প্রপোজাল দিয়েছেন, আপনি কাজটা চান আসলে এটা আপনার পোর্টফোলিও বিল্ড করবে, কারণ এটা এমন একটা কোম্পানির কাজ, এদের সাথে কাজ করলে যখন আপনি এটা সিভিতে পরে লিখবেন আপনার আরো কাজ পেতে হয়তো হেল্প হবে। এখন এটা যদি আপনি বুঝিয়ে দেন কোম্পানিটাকে, সো কোম্পানি তো এটাকে ইউজ করবে, তারা বলবে যে হ্যাঁ আমার সাথে কাজ করলে আপনার পোর্টফোলিও স্ট্রং হবে, সো ইউজুয়ালি যা রেট ইন্ডাস্ট্রির আমরা সেটা দিব না। আমাদের যেরকম আর্টিস্টদের এটা কিন্তু অনেক শুনতে হয়েছিল, ছোটবেলায় শুনতে হয়েছিল বেশি, এখনো ইয়াং আর্টিস্টদের শুনতে হয় যে আমাদের সাথে কাজ করেন আপনার তো এক্সপোজার হবে। সো এটার মানে হচ্ছে আমাদের সাথে কাজ করেন, ফ্রি কাজ করেন, আমাদের সাথে কাজ করলে তো আপনার জন্য ভালো হবে। সো ইয়াং ফ্রিল্যান্সারদের এগুলো অনেক ফেস করতে হয় পোর্টফোলিও বিল্ড করার সময়। এই কথাটা শুনতে হয় মানে হচ্ছে কি দে আর ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ অফ ইউ, যে কোম্পানির সাথে কাজ করছেন। সো আপনি যদি বুঝিয়েই দেন নেগোসিয়েশনের শুরুতেই যে আপনি আসলে বেশি ইন্টারেস্টেড, তাহলে কিন্তু শুরুতেই আপনি নেগোসিয়েশনে হেরে গেলেন। সো ইউ ওয়ান্ট দ্য জব, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে নিজের মেরিট নিয়ে কনফিডেন্টলি কথা বলতে জানতে হবে। সো ওই সময়ের কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, সেটিং দ্য টোন, বিইং কনফিডেন্ট অ্যান্ড লেটিং দি আদার পার্টি নো যে ইউ হ্যাভ ভ্যালু টু অফার। যদি ব্যালেন্সড না হয় নেগোসিয়েশন টেবিলটা, তাহলে শুরুতেই আপনি হেরে গেলেন। আপনি কখনো ইউ শুডন্ট গিভ মোর দেন হোয়াট দে ডিজার্ভ। সো হয়তো আপনি কাজটা চান, কিন্তু কখনো বুঝতে দেবেন না যে আপনি আসলে বেশি কাজটা করতে চান। আপনি রিইটারেট করবেন, বারবার বুঝাবেন যে আমি কাজটা হয়তো চাই, কিন্তু
আপনারা যে ডেলিভারিটা চান সেটা আমি আসলে বেস্ট দিতে পারবো, কারণ আমি লেটেস্ট টেকনোলজিতে এমন স্কিল সেট ডেভেলপ করেছি বাংলাদেশে আর কেউ এই টেকনোলজিতে কাজ করতে পারে না। সো বোঝাবো যে আমি কাজ করতে চাই, ইন্টারেস্টেড, বাট অ্যাট দ্য সেম টাইম বোঝাতে হবে যে আই এম ইনডিসপেন্সেবল ইন সাম ওয়ে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ক্লোজিং অ্যান্ড কমিটমেন্ট। আপনাকে নেগোসিয়েশনটা ক্লোজ করতে হবে, একটা জায়গায় আসতে হবে যেখানে দুজনই ফিল করছেন ইউ হ্যাভ ওয়ান। যদি একজন মনে করেন যে আমি জিতে গেলাম, আরেকজন মনে করছে আচ্ছা নেগোসিয়েশনে হেরে গেলাম, তাহলে সেই নেগোসিয়েশনটা আসলে ফ্রুটফুল হবে না। কোনো একটা সময় ফিউচারে এটা কিন্তু একটা খারাপ দিকে মোড় নিতে পারে। সো নেগোসিয়েশন টেবিলে আপনার বুঝতে হবে যে সো আপনি কি জিতছেন, আমি কি জিতেছি, আমরা দুজনেই যদি সেটা ফিল করি, লেটস ক্লোজ অ্যান্ড কমিট যে আমরা একসাথে কাজ করব। আর কমিটমেন্ট যখন করে ফেললেন, ডেলিভার করতেই হবে। রিনেগোসিয়েশন মাঝে মাঝে করা যায়, এরকম আমরা জানি। হয়তো একটা জায়গায় টেন্ডার ড্রপ করেছেন, আপনার ব্যবসা কাজটা পেয়েছে, আপনি হয়তো একটা এস্টিমেট দিয়েছিলেন, ফর সাম রিজন বৈশ্বিক মন্দা অথবা কোনো একটা কারণে প্রাইস বেড়ে গেছে, অথবা প্রোডাক্টের ডেলিভারি হচ্ছে না, আপনি সময় মতো ডেলিভারি দিতে পারছেন না, অথবা প্রাইস বেশি হয়েছে বলে আপনি আসলে কস্ট ম্যানেজ করতে পারছেন না। তখন আপনি রিনেগোসিয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনি তাদের সাথে আবার বসতে পারেন। কিন্তু এমন কিছু করবেন না যেটা আসলে অনৈতিক হয়। আপনি শুরু থেকে এই ডিসিশন নিয়ে রেখেছেন আমি আসলে টেন্ডারটা পাবো কোনো রকমে একটা প্রাইস বলে, তারপরে পরে বলবো যে আমি কাজটা করতে পারছি না, আমাকে নতুন রেট দিতে হবে, এরকম টাইপের কিছু একটা। এগুলো যদি করেন আপনার ক্রেডিবিলিটি কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনি তো ব্যবসা করছেন একটা ডিল করার জন্য না, আপনি ব্যবসা করছেন লং টার্মে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য। এ কারণে অনেস্টলি ব্যবসা করতে হবে। নেগোসিয়েশনে যেটা আপনি আসলেই ফিল করেন সেটা বলতে হবে। রিনেগোসিয়েশন যদি আসলেই দরকার হয় কোনো একটা সিচুয়েশনে, only then you should start a renegotiation effort. So closing and commitment is the last step. বাট আরেকটা টপিক আছে যেটা আমি না বললে আসলে নেগোসিয়েশনের লেকচারটা শেষ হবে না, সেটা হচ্ছে দ্য আর্ট অফ সেইং নো। আপনাকে নেগোসিয়েশন টেবিলে মাঝে মাঝে নো বলতে হবে। সব সময় তো নেগোসিয়েশনটা সাকসেসফুলি শেষ হবে না। এমন একটা জায়গায় কমন গ্রাউন্ডে আপনারা আসতে পারবেন না যেখানে ওনারও ধারণা হচ্ছে যে এটা আমার জন্য ভালো ডিল, আপনারও ধারণা হচ্ছে এটা আপনার জন্য ভালো ডিল। সো যখন দুজনের একজনের মনে হবে এটা আপনাদের জন্য ভালো ডিল হচ্ছে না, তখন কিন্তু নেগোসিয়েশনটা আর হবে না। সো আপনাকে হয়তো বলতে হতে পারে যে সরি, আমি আসলে আপনার অফারে এগ্রি করতে পারছি না, অথবা আপনাকে শুনতে হতে পারে যে সরি, আপনার যে প্রপোজাল সেটা আমাদের জন্য প্রুডেন্ট হবে না অ্যাকসেপ্ট করা। এই যে না বলতে পারাটা এবং না শুনতে পারাটা, এটা কিন্তু একটা স্কিল। এটা গ্রেসফুলি করতে হবে আপনাকে। যখন না বলবেন একদম ভদ্রতার সাথে রেসপেক্টফুলি বলতে হবে। ইউ শুডন্ট ওয়ান্ট টু বার্ন দ্য ব্রিজ, কারণ আজকে নেগোসিয়েশনটা হয়তো কাজে দিল না, হয়তো 6 মাস পরে আবার কাজে দিতে পারে, রাইট? পারে তো, আবারও তো 1 বছর পরে এই কাজটা আপনার কাছে আসতে পারে। সো ডু নট বার্ন দ্য ব্রিজ, বাট সে নো ওয়েন ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক ইটস নট বেনিফিশিয়াল ফর ইউ। আবার যদি আপনাকে না শুনতে হয়, গ্রেসফুলি শুনে বেরিয়ে আসবেন মিটিং থেকে, কিন্তু এমন কিছু করবেন না যেন আপনাদের রিলেশনশিপটা ব্রেক হয়। যেহেতু এতক্ষণ আপনি অলরেডি একটা কোম্পানির সাথে স্পেন্ড করে ফেলেছেন রিলেশনশিপ বিল্ড করতে, সেই রিলেশনশিপটা যেন টিকে থাকে, সেই ব্যবস্থা করেই আপনার না শুনে বেরিয়ে আসতে হবে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট নেগোসিয়েশন। এই অল্প সময়ের মাঝে আপনার সাথে শেয়ার করতে পারলাম। এই কথাগুলো যদি আপনার মাথায় থাকে, আপনার কমিউনিকেশন স্কিলস ডিউরিং নেগোসিয়েশন উইল ডেফিনেটলি ইমপ্রুভ।